আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সপ্তাহের শেষ দিন। তো ইনডেক্স আলোচনায় যদি বলি তাহলে ৯ পয়েন্টের মতো ইনডেক্স প্লাস ৩২৪ কোটি টাকার লেনদেন। অ্যাডভান্স ১৫৬টা, ডিক্লাইন ১৫১টা, আনচেঞ্জ ৮৮টা। 1 মিনিট যে চার্ট সে অনুযায়ী কিন্তু বাই ছিল আজকে মোটামুটি মার্কেট, এবং সেটা ক্যান্ডেলও দেখা যাচ্ছে। সেলারও অ্যাক্টিভ ছিল আজকে, তবে বায়াররা বেশি অ্যাক্টিভ ছিল আজকে। টপে খান ব্রাদার্স, এশিয়ার টেক্সটাইল, লুজারে আরএসআরএম, সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক, বেলুতে হচ্ছে জিপি, খান ব্রাদার্স, বলিয়ামে ড্রাগন চুয়েটার, সাউথ বাংলা ব্যাংক, যমুনা ব্যাংক, ফ্যাক ডিল, ট্রেডে খান ব্রাদার্স, ওরিয়ন ইনফিউশন, ফাইন ফুড। ইন্ডেক্স মোবারে আজকে ছিল খান ব্রাদার্স 4.13, গ্রামীণ ফোন 3.22, আর ব্যাড বিসি হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোবাকো 1.47। আর ইন্ডেক্স নেগেটিভ করছে বিকন ফার্মা 1.57, আল আরাফা ইসলামী ব্যাংক 0.82, ওরিয়ন ইনফিউশন 0.76। এ হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান। আজকে সারাদিনে ইন্ডেক্সের অবস্থান হচ্ছে এটা। এখন আমি যদি আসি আসলে টপে এবং লুজারে, খান ব্রাদার্স, এশিয়ার টেক্সটাইল, আবার লুজার হচ্ছে সাউথ বাংলা এবং ব্যাংক এবং আরএসআরএম স্টিল। এই দুইটা বিষয় নিয়ে যদি একটু বলি তাহলে সেটা হচ্ছে খুব দ্রুত যে শেয়ারগুলো বাড়তেছে, খুব দ্রুত ওই শেয়ারগুলোই কমতেছে। মানে আপনাকে কিন্তু যদি আপনি জেড ক্যাটাগরি শেয়ারে ট্রাই করেন, মানে কেনার চেষ্টা করেন, আপনি কিন্তু ম্যাচুরিটিতে গিয়া নিশ্চিত বেশিরভাগ ক্ষেত্রে আপনি প্রফিট করতে পারবেন না। বি ক্যাটাগরি শেয়ার কিনেও তৃতীয় দিনে মানে ওয়ার্কিং ডেজে আপনি ম্যাচুর ডেতে আপনি প্রফিট করার সম্ভাবনা কম, কারণ খুব দ্রুত এই শেয়ারগুলো আপ করতেছে, 5%, 6%, 10% বাড়াচ্ছে, আবার দেখা গেছে ম্যাচুর ডেতে সে 10% কমে গেছে। জাস্ট আপনার টাকাটা স্টাক হয়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। দুই একটা ব্যতিক্রম হয়তো হইতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসটা আসলে গত 2 মাস থেকে চলতেছে। কিন্তু এটা যে মানে এখন নতুন এটা একটা ট্রেন্ড চালু হয়েছে যে শেয়ারগুলোকে আপ করবে, টপে রাখবে, একদিন পরে আবার সেগুলোকে টপ লুজারে নিয়ে আসে। তো এই ধরনের শেয়ারে আসলে এই মুহূর্তে এন্ট্রি নিয়ে কিছু করার নাই। আপনারা এই মুহূর্তে যেটা করা উচিত সেটা হচ্ছে ডিভিডেন্ডের সাথে শেয়ারের প্রাইস মিল রেখে ওই শেয়ারগুলোতে এন্ট্রি নেবেন। 2-3 মাসের একটা গ্যাপ যদি আপনারা দিতে পারেন তাহলে হয়তো এখান থেকে একটা প্রফিট টেক করার সম্ভাবনা আছে। এই মুহূর্তে মার্কেটে ভলিউম নাই। গতকালকে 307 কোটি টাকার ভলিউম, আজকে 324 কোটি টাকার ভলিউম। এগুলো দিয়ে কিছু হবে না। আসলে আজকে বড় একটা নিউজ ছিল যে ডিএসসি চেয়ারম্যান এবং ব্রোকারেজ হাউসের মালিক পক্ষ বা ডিবিএর যিনি প্রধান সাইফুল ইসলাম, ওনারা বিশাল একটা কনফারেন্স মিটিং ছিল। সাংবাদিকরাও বিভিন্ন প্রশ্ন করছে। আমি পুরো ভিডিওটা দেখি না, অনেক বড়, প্রায় 1.5 ঘন্টার একটা বৈঠক ছিল ওনাদের। তো ওখানে ওনারা বিস্তারিত বলছে। তো এই বিষয়গুলো হয়তো আর একটু জেনে একটা ভিডিও দিতে হবে সন্ধ্যায়, এই বিষয়টা ওনারা কী বলতে চায়। তবে এই বৈঠকে বা এই কনফারেন্স বা এই মিটিংয়ের এই মুহূর্তে কোনো মূল্য নাই আমার কাছে। আর কারণ হচ্ছে অর্থ উপদেষ্টা ডিএসসিতে আসার পরে এরপরও যেহেতু মার্কেটের কোনো পরিবর্তন হয় নাই, সেক্ষেত্রে এখন ইন্টারনাল আর কোনো কিছু নাই। যদি বৈঠকের মধ্যে আর কিছু নাই, যদি ইন্টারনালি কিছু হয় তাহলে হয়তো হইতে পারে। বৈঠক করে আর কিছু হওয়ার কিছু দেখে না, সর্বোচ্চ যে বৈঠকটা সেটা হয়ে গেছে। এরপরের বৈঠক যদি হইতে হয় তাহলে প্রধান উপদেষ্টাকে নিয়ে বসতে হবে পুঁজিবাজার সম্পর্কে, তো যেটা হওয়ার কথা না, যেটা হবেও না। তো সুতরাং এখন অর্থ উপদেষ্টা আসার পরেও মার্কেটের এই কন্ডিশন। এখানে বারবারই মানে গতকালকে এবং আমি গত 2 মাস থেকে যতগুলো ব্রোকারেজ হাউসের এমডি, সিএফও বা নির্বাহী প্রধান যারা যারা টেলিভিশন টক শোতে আসছেন অথবা ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী, আমি বারবারই বলে যাচ্ছি, ওনারা কথা একটাই বলতেছে যে বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে চেয়ারম্যান রাশেদ মাকসুদ, তার প্রতি ওনাদের আস্থা নাই। ওনারা একদম পরিষ্কার কিন্তু ওপেন মানে মিডিয়াতে বলতেছে। কিন্তু অর্থ উপদেষ্টা যেহেতু বলছে, উনি ছাড়তে চান না। আমি চাই না রাশেদ মাকসুদ সরে যাক। তো আর ওনারা বলতেছে যারা মধ্যস্থতাকারী, যারা মার্কেটকে টেনে তুলবে, তারা বলতেছে রাশেদ মাকসুদের উপর আস্থা নাই, আর অর্থ উপদেষ্টা রাশেদ মাকসুদকে চাচ্ছেন। তো যেহেতু চাচ্ছেন তাহলে মার্কেট এভাবেই চলবে।
এভাবেই চলবে, কারণ অলরেডি একটা অভিযোগ অলরেডি ওনার বিরুদ্ধে আছে যে 200 অ্যাকাউন্ট উনি ফ্রিজ করে রাখছে কোনো কারণ ছাড়া। এই লোকটা কি মানে মানে কোনো কমন সেন্সও কি মানুষের নাই? সে 200 অ্যাকাউন্টকে ফ্রিজ করে রাখছে, প্রায় 200 অ্যাকাউন্ট। কী কারণে, মানে যাদের অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখছে তারা জবাব চাইতেছে যে আমাদের অ্যাকাউন্টগুলো ফ্রিজ করা হয়েছে কেন? কোনো উত্তর নাই, একটাও উত্তর নাই। মানে এত উনি অথচ উনি এত সৎ রাশাদ মাকসুদ, ওনার বিরুদ্ধে এখন দুদকে তদন্ত করতেছে টাকার লেনদেনের কারণে। তো 200 অ্যাকাউন্টের ব্যাপারে ওনার কোনো মতামত নাই, কোনো কিছু নেই। বারবারই বলা হচ্ছে যে যারা শাস্তি করছে, অন্যায় করছে তাদেরকে শাস্তি দেন, কিন্তু অযথা অন্যান্য অ্যাকাউন্টগুলোতে আটকে রাখার দরকার ছিল না। উনি 28টা কোম্পানিকে জেলে ফাটিয়ে দিয়ে সমস্ত বিনিয়োগকারীদেরকে মানে অন্তত ওনার এই শুধু এই সিদ্ধান্তের কারণে মার্কেটে অন্তত 500-600 কোটি টাকার এটি কী বলে মূলধন কমে গেছে শুধু একটা সিদ্ধান্তের কারণে। এখন উনি সংস্কার করতেছে, ভালো কথা, সংস্কার মানে বিনিয়োগকারী সমস্ত মার্কেট শেষ করে দিয়ে সংস্কার করে লাভকে। এখন ওনারা, আমি শুনতেছি যে রাশেদ মাকসুদ কমিশন বৈঠক করছে, ওয়েট করতেছে এখন যে ওই টাস্কফোর্স গঠন করছে না ওদের রিপোর্টের জন্য। ওরা রিপোর্ট কী দিবে? ওরা হয়তো মার্জিন নিয়ে একটা রিপোর্ট দেবে, ওরা হয়তো যে লেনদেনের সময়সীমা সেটা হয়তো হবে, ওরা হয়তো কোম্পানির কোনো প্রসপেক্টাস কীভাবে তৈরি করতে হবে, অডিট কীভাবে হবে, এই বিষয়গুলো নিয়ে হয়তো তারা একটা রিপোর্ট দেবে। অথবা কী বলে ব্রোকারেজ হাউসগুলো আরও কীভাবে স্বচ্ছতার জবাবদিহিতে আনা যায়, অথবা কারসাজিকারকদেরকে কীভাবে ধরা যায়, সিডিবিএলকে কীভাবে শক্তিশালী করা যায়, ভালো কোম্পানিকে কীভাবে আনা যায়, এই বিষয়গুলোই ট্রান্সফোর্স দিবে। কিন্তু দৈনিক যে লেনদেন, এইটা তো ফ্রি মার্কেট, এটা তো মুক্তবাজার অর্থনীতি। এখানে ফ্রি মার্কেটে টাস্কফোর্স এখানে কি মানে রেস্ট্রিকশান দেবে? এখানে কি সিদ্ধান্ত দেবে যে 1000 কোটি টাকার লেনদেন হবে না 100 কোটি টাকার লেনদেন হবে না 2000 কোটি টাকা? এখানে টাস্কফোর্সের কী করবে এখানে এসে? এটার জন্য কি ওয়েট করতেছে কী বলে কমিশন? আমি বুঝতে পারতেছি না। তো যাই হোক, আমি আপনাদেরকে এটুকু বলতে চাচ্ছি যে আপনারা খুব দ্রুত কোনো শেয়ারে এখন এন্ট্রি মানে প্রফিটের আশায় 2-4 দিনে প্রফিট করবেন এরকম চিন্তাভাবনা নিয়ে আসলে মার্কেটে এই মুহূর্তে ইন করা ঠিক হবে না। যদি আপনি ডিভিডেন্ডকে কেন্দ্র করে, ভালো ডিভিডেন্ডকে কেন্দ্র করে, আপনি ডিভিডেন্ড খাওয়ার দরকার নাই, ডিভিডেন্ড নেওয়ার প্রয়োজন নাই। আপনি ডিভিডেন্ডকে কেন্দ্র করে যদি একটা শেয়ার আস্তে আস্তে এন্ট্রি নেন, আপনি হয়তো একটা জায়গায় গিয়ে কিছুটা ক্যাপিটাল গেইন করতে পারবেন। আর আমি যারা আমার ভিডিও শুনেন আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আমাদের মার্কেট থেকে 20 থেকে 25 বা 30%, মানে 20% থেকে 30% এর মধ্যেই আপনাকে প্রফিটের চিন্তা করতে হবে। আসলে এর বাহিরে যদি আপনি এই মার্কেটে অন্য কিছু চিন্তা করতে যান, তাহলে আপনি একটা মানে জুয়ার দিকে হাত দিচ্ছেন, আর এই ক্ষেত্রে আপনার হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকবে। এটুকু অন্তত আমাদেরকে চিন্তা করতে হবে। এই মার্কেটে এর থেকে বেশি আপনি এখানে প্রফিট করা পসিবল না। আর এর বেশি প্রফিট করতে গেলে আপনি কিন্তু রিস্কের খাতায় নাম লেখাবেন। আর এই রিস্কে বেশিরভাগ ক্ষেত্রে আপনি পরাজিত হবেন। কারণ স্মার্ট মানির মুখোমুখি হয়ে আসলে আপনি কিছু করতে পারবেন না। আপনি একটা বন্দুক নিয়ে, কামানের সামনে একটা বন্দুক কোনো কাজ করবে না। সুতরাং স্মার্ট মানির সামনে আপনি 100 কোটি টাকার সামনে একটা শেয়ারে 100 কোটি টাকা নিয়ে কেউ প্লে করতেছে, আপনি শেয়ারটা তারা আপট্রেন্ড করছে, আপনি 5 লাখ টাকা নিয়ে সেখানে দাঁড়াবেন, এক্ষেত্রে আপনি লুজার হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবেন। যারা একেবারে নতুন করে ইনভেস্টমেন্ট করতে চাচ্ছেন, একেবারে ফ্রি ফান্ড নিয়ে, তারা আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। অবশ্যই শর্ত প্রযোজ্য। আশা করি আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করতে পারবো। যারা একবারে নতুন করে ইনভেস্টমেন্টে আসতে চাচ্ছেন, এবং এইটুকু চিন্তা করে আপনাদের ইনভেস্টমেন্টে আসা উচিত, বছরে 20 থেকে 30% প্রফিট করবেন, এর মধ্যেই আপনাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।